नमस्कार बंधुरा आमी आबारो चले एसेছি नतून एक रेसिपि निये। आज आमी बानाচ্ছি सकलेर खूब परिचित एक रेसिपि, सेटा हलो इलिश आर बेगुनेर झोल। प्रथमेই आमी एखाने बेगुनटा निये निয়েছি। बेगुनटाके आमी गोटाटा देब ना, आमी हाफ देब, ताई अर्धेकटा केटे निये एटाके एरकम लम्बा लम्बा करे आमी केटे निलाम। आमी जेहेतु एखाने दुटो माछेर जोन्नो बानाচ্ছি ताई এই हाफ बेगुनटाই आमी दिलाम। तारपरे एक पैन निয়েছিলাম, ताते निয়েছিলাম সরষের तेल। तेलटा आमी कमই निয়েছি कारण इलिश माछ भाजार जोन्नो बेशी तेलेर प्रयोजन हय ना, कारण एमनि इलिश माछ थेके तेल बेरोय, जार जोन्नो आमी एखाने बेशी तेल निये निই। अल्प तेलेই इलिश माछटाके आमी हालका करे भेजे नेब। आमार बाड़ीते इलिश माछ खूब एक कड़ा भाजा पछंद करे ना, ताई आमी एटाके हालका करे भाजছি। आपनारा चाइले कड़ा करेও भेजे निते पारेन। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচের একটু বেশি, 1.5 চামচের মতন, আর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি রঙের জন্য দিচ্ছি, আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। এবার এর মধ্যে অল্প একটু জল নিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলে রেডি করে নেব। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, সেটাকেই আমি একটুখানি মাঝখান থেকে চিড়ে দিলাম। আমার মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিয়ে আর একটা পিঠটা হালকা করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছিল, মাছটাকে আমি তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে প্রথমে আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে বেগুনটা আমি আর তুলবো না, এটাকে আমি প্যানেরই একটা সাইডে রেখে দেবো। রেখে দিয়ে এই তেলের মধ্যে আমি প্রথমে 1/2 চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যখন এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটুখানি ভাজা হবে, একটু সুন্দর সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো। কালো জিরেটা দেওয়ার সময় আমি মনে হয় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সেটা দেখাতে পারলাম না। কালো জিরেটা দেওয়ার পর যখন একটু সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসে। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে আছেন তাদের অনেক অনেক ভালোবাসা। এটা খুব চেনা পরিচিত একটা রান্না, আমার মনে হয় সকলেই নিজেদের বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি যেমন করে বানাই সেটাই আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার মতন করে একবার বানিয়ে দেখবেন। এটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার জল অ্যাড করে দেবো। আমি এখানে যেহেতু একটু ঝোল রাখতে চাইছিলাম তাই 1 কাপের মতন জল আমি এখানে অ্যাড করে দিলাম। এই ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন আমি এর মধ্যে ইলিশ মাছগুলো অ্যাড করে দেবো। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দিলাম। দিয়ে মাছটাকে আমি একবার একটু উল্টে দেব। উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করে দেব। এইভাবে হালকা করে একবার উল্টে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখুন আমার ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝোল একদম রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছিলাম। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। ইলিশের অনেক রকমই পদ তৈরি হয়, কিন্তু এইভাবে পাতলা ঝোল একবার অবশ্যই বানাবেন, এটা খেতে খুবই অসাধারণ। আশা করি আমার রেসিপিটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।